আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নাম্বার 1147, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তবে যদি দেখেন সালাফে সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবীগণ, তাবেঈন, তবে তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 165 ও 166, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত। কোন কোন জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী, হাদিস নাম্বার 472, খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত, পরের 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3, 11। তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। আমরা যারা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 8, 3, 11 রাকাত, বুঝতে পারছেন, বাড়াতে নিষেধ করছি না, নাজায়েজ না, বাড়ানো নাজায়েজ না, কিন্তু নির্ধারিত করে দিতে হবে। আর ওইটাকে নবীর সুন্নত বললে মিশামিশি দাবি করতে হবে গায়ের জোরে, এটা হচ্ছে ভুল। এটা উলামায়ে কেরাম আমরা সৌদি আরবের, তারা বিশ্বাস করেন এবং প্রতি বছর তাদের প্রচার মাধ্যমে, রেডিওতে, টিভিতে প্রচার করা হয় যে সুন্নত 11 রাকাত। সহি মত এই ক্ষেত্রে হচ্ছে যে 8, 3, 11 হচ্ছে সুন্নত, নবীর সুন্নত, খলিফার সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত 20 নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কেউ যদি 8, 3, 11 বেশি পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে পড়ো। কিছু কিছু ওলামাদের মত রয়েছে যে 8, 3, 11 হচ্ছে বেশি করা ঠিক নয়, কিন্তু সেই মত আমরা বলি না। আর যদি ঠিক নাও হয়, তার মানে এই না যে কেউ যদি বেশি পড়ে তো সে বিদাতি হয়ে যাবে, কখনো আমরা বিদাতি বলি না। আমরা কখনো 20, 30, 40 কেউ যদি পড়ে তারা বিদাতি নয়, কিন্তু আকীদাটা, বিশ্বাসটা ঠিক থাকতে হবে যে নবীর সুন্নাত কয় রাকাত? 11 রাকাত। যদি কেউ বিশ্বাস করে যে নবীর সুন্নাত 20 রাকাত, তাহলে বেদাতি আকীদা থাকলো, বেদাতি নিয়তে নামাজ পড়ছে। নফল নামাজ, নফল সালাত অথবা মানে সুন্নাত সালাত যেগুলো আছে সেগুলো মূলত বাধ্যতামূলক বিষয় না। মানে এগুলো কোনো কারণে বাধ্যতামূলক করে নিলে তাহলে সেটা সুন্নাহর পরিপন্থী হয়ে যাবে। আমরা এটাকে 20 রাকাত বাধ্যতামূলক করে নিব, অথবা একদল মনে করেন যে 20 রাকাত যদি না পড়ে তাহলে মানে তারাবির সালাতই হবে না। না, ব্যাপারটা এমন নয়, এটি গলত দৃষ্টিভঙ্গি, এটা বিভ্রান্ত একটা ভুল দৃষ্টিভঙ্গি। মূলত সহি দৃষ্টিভঙ্গি যেটা, সেটা হচ্ছে রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলে দিয়েছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বে। কেউ যদি 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়ে পড়তে পারেন, 10 রাকাত পড়ে পড়তে পারেন, 12 রাকাত পড়ে পড়তে পারেন, 20 রাকাত পড়ে পড়তে পারেন, আরো বেশি পড়তে পারেন। হ্যাঁ, আরো বেশি। ইমাম মালিক রহমতুল্লাহ 36 রাকাত পড়তেন। ইমাম মালিক রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি 36 রাকাত পড়তেন। সুতরাং যদি কেউ বেশি পড়েন তাও পড়তে পারেন, তবে মানে 2 রাকাত 2 রাকাত করে তিনি পড়বেন। কিন্তু খেয়াল রাখতে হবে সলাতের কোয়ালিটি ঠিক আছে কিনা, যেটা উনি উল্লেখ করেছেন যে দ্রুত এত পড়া হয় 20 রাকাত পড়তে গিয়ে যে তারতিল তো দূরে থাক, কি পড়া হচ্ছে বোঝাই যায় না। সম্মানিত মুসল্লিন কিরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে 8 রাকাত। যদি আমাকে ফতোয়া জিজ্ঞাসা করেন কয় রাকাত তারাবির নামাজ পড়বো, বলবো যে নবীর সুন্নাত 8 রাকাত। আর যদি আপনি
পড়তে চান যে আরো বেশি পড়বো, কেরাতগুলো ছোট ছোট করব, তাহলে বলবো অপশন আছে, নফল নামাজ যেহেতু 20 রাকাত পড়েন, আরো বেশি পড়েন না, 20 রাকাতই পড়তে হবে। এটা হচ্ছে ভুল। আর অনেকে আমরা বলি না 8 রাকাত ছাড়া পড়াই যাবে না, এটাও ভুল। এই জন্যই যে নফল নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে রাতের নামাজ, সুতরাং 2 রাকাত হালকা হালকা করে যদি আরো বেশি পড়তে চাই কেউ বসে পড়তে পারবে, বেশির কোনো পরিমাণ নাই, যে যত পারে পড়বে। রমজান মাস তো হলো সওয়াব হাসিলের মাস, তাই চেষ্টা করতে হবে, যে যত পারে চেষ্টা করব। তবে সুন্নতকে সুন্নতের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, নফলকে নফলের জায়গায়, ফরজকে ফরজের জায়গায়। তাই যে আমরা খুব বিনয়ের সাথে বলতে চাই, তারাবির নামাজ ফরজ নয়, ওয়াজিব নয়, বরং এটা হলো এমন একটি সুন্নাত, যদি কেউ পড়ে সওয়াব আছে, না পড়লে অপরাধ নাই। যদ্দূর পারে পড়বে, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। মসজিদে নববীতে 36 রাকাত তারাবি হয়েছে, সুতরাং 20 রাকাত তারাবির পিছনে ফতোয়া না, বরং যদ্দূর পারা যায়।